তুমি নিজের জন্য যদি তাহাজ্জুদের নামাজ পছন্দ করো, তোমার বন্ধু বান্ধব, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে বলো তাহাজ্জুদের নামাজ পড়লে মাকামে মাহমুদ পাওয়া যায়। মাকামে মাহমুদ কেমন? নবী বলেন সেই মাকামে মাহমুদের ভিতরে ৭০,০০০ কক্ষ থাকবে। কে পাবে? বলে যে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বে। তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে ভালো পাও, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বেশি কেউ বলো তাহাজ্জুদের নামাজ পড়ো। তুমি নিজে রোজা রাখতে ভালো পাও, নিজে রোজা রাখতে পছন্দ করো, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রোজার আহ্বান করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেন, নবী গো, দুনিয়ার ভিতরে বান্দা যেই সকল আমলগুলো করবে প্রত্যেকটা আমলের জন্য আমি ফেরেশতা নির্ধারণ করে দিয়েছি, বান্দার জাযা দিয়ে দিবে। বান্দা নামাজ পড়বে, ফেরেশতা তার স্কেল অনুযায়ী, ইমানের স্কেল অনুযায়ী তার আমল দিয়ে দিবেন। বান্দা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই দান ফেরেশতার মাধ্যমে জাযা দিয়ে দিবেন। বান্দা বাইতুল্লাহ হজ করার জন্য গমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে, ফেরেশতা আমার বান্দা বাইতুল্লাহ জিয়ারত করতেছে, বাইতুল্লাহ তওয়াফ করতেছে, তুমি তার জাযা দিয়া দাও। বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, ফেরেশতা জাযা দিয়া দেয়। বান্দা ভালো কথা বলতেছে, ফেরেশতা জাযা দিয়া দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে ব্যক্তি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জাযা দিয়া দিলাম। কেমন জাযা? কেমন জাযা? জানার কোন কিছু দিয়া আমি আমার বান্দাকে আমি তার পুরস্কার দিব না, স্বয়ং আমি আল্লাহ নিজেই তার পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেন, নবী বলে দেন, দুনিয়ার যত ভালো ভালো আমলগুলা বান্দা করবে সব আমল কিন্তু আমি ফেরেশতার মাধ্যমে দিয়ে দিব, কিন্তু রোজার আমল আমি ফেরেশতার মাধ্যমে দেব না। নবী গো, ফেরেশতার জাযাটা আমি আল্লাহ নিজে দিব, সেটা কোনো কিছু দিয়া নয়, স্বয়ং আমি আল্লাহই তার পুরস্কার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, রোজাদারের দুইটা সময় আছে আনন্দের দুনিয়ায়, আর একটা সময় আনন্দের হলো জান্নাতের ভিতরে। রোজাদার তিনটা আনন্দের মুহূর্তের ভিতরে থাকে। এক নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দার আনন্দের সময়টা হলো গভীর রজনীতে যখন সাহরি খেতে ওঠে, এই সময় বান্দার মনের আনন্দ অন্যরকম লাগে। আল্লাহ ডাক দেয়া ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার আদরের বান্দাদেরকে বানাইতে নিষেধ করেছো, দেখ আমার আদরের বান্দাগুলা আমি হুকুম করেছি রোজা রাখার জন্য। আমার আদরের বান্দাগুলা গভীর রজনীতে উঠে আমি আল্লাহকে খুশি করার জন্য সাহারি খাইতেছে। বান্দা যেমনি খুশি, আমি আল্লাহ তার চেয়ে বেশি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, যখন আমরা ইফতারির সামনে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করি, আল্লাহর কাছে খুব আনন্দ লাগে। আল্লাহ ডাক দিয়ে কর, ও ফেরেশতা, আমার বান্দার সামনে তো আঙ্গুর রয়েছে, শরবত রয়েছে, ঠান্ডা পানি রয়েছে, আমার বান্দার সামনে তো বিভিন্ন প্রকারের খাবার রয়েছে। ও
ও ফেরেশতা বলো কেন আমার বান্দা খায় না, কেন আমার বান্দা খায় না? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, তোমাকে তো রাজি খুশি করার জন্য বান্দা রোজা রেখেছে। আল্লাহ বলে, আমার আদরের বান্দাদেরকে তো বানাইতে নিষেধ করেছো, কোন জিনিস তাদেরকে বাধা দিল? কোন জিনিস তার মুখের সামনে লাগাম লাগায় দিল? অথচ রাত্রবেলা যেটা খাইতে মনে চায় বান্দা সেটা খায়, কিন্তু দিনের বেলায় কোন লাগামটা লাগায় দিল? বান্দা খায় না। ফেরেশতা বলে, আল্লাহ তোমার হুকুম রোজা, এই জন্য তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে। আল্লাহ বলে, তাহলে বল ফেরেশতা বল, সামনে খাবার, ঠান্ডা পানি, কলিজাটা শুকিয়ে গেছে, ক্ষুধার্ত, সামনে খাবার আছে, খেতে পারে। ও ফেরেশতা, তাহলে আমার বান্দার জাযা আমি কি দিয়া দিতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা শোনার পর ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকবে। হায় হায়, আমরাই তো ফেরেশতারা, আমরাই তো আদমকে বানাইতে নিষেধ করেছিলাম, আল্লাহ বানায়া দিয়েছেন, বানানোর পর ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন আল্লাহই তো আবার প্রশ্ন করেছি, আমার বান্দা আমার খুশির জন্য রোজা রেখেছে। ও ফেরেশতা বলো কি দিয়া জাযা দিতে পারি? তখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও মালিক, তোমার আদরের বান্দাগুলা তোমাকে খুশি করার জন্য রোজা রেখেছে। ও আল্লাহ, তোমার বান্দার জাযা তুমি আল্লাহ নিজে দিয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ এই বান্দাকে সাধারণ কোন জাযা দিলাম না, আমি স্বয়ং আল্লাহ নিজে তার জাযা হয়ে গেলাম। যদি মালিক গোলামের যদি হয়ে যায়, ওই মালিকের যা কিছু আছে সব তো গোলামের হয়ে যায়। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এর একটা দাসী ছিল কালো। সবাই সুলতান মাহমুদকে পাগল বলতো, যে একটা কালো দাসীকে এত মহব্বত করে, কিন্তু সুলতান মাহমুদ গজনবী বুঝে ফেলেছেন সবাই তাকে তিরস্কার করতেছে। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী সমস্ত তার রাজদরবারের সবাইকে ডাইকা ডাইকা বলতেছেন, আজকের যেই জিনিসটা ধরবা সেই জিনিসটার মালিক চিরদিনের জন্য হয়ে যাইবা। এবার সবাই মূল্যবান মূল্যবান রত্নগুলা ধরে, কেউ ইয়াকুত পাথর ধরে, কেউ স্বর্ণের চাকা ধরে, কেউ টাকা ধরে, কেউ হীরা ধরে। ওই কালো কুসকুসে গোলাম স্বয়ং সুলতান মাহমুদ গজনবীর মাথার ভিতরে হাত দিয়ে আছে। সবাই ওই কালো দাসীকে ডাক দিয়ে বলে, তোমার মতো পাগল আর কেউ নাই। কারণ আজকের বাদশা ঘোষণা দিয়েছে যে যেই জিনিসটা ধরবে সেই জিনিসটার মালিক আজীবনের জন্য হয়ে যাবে। তোমার মতো তো পাগল কেউ নাই। ইচ্ছা করলে তুমি আজকে বড় একটা ধন সম্পদ ধরতে পারতা, বড় মালিক হয়ে যাইতে পারতা। আমরা তো বড় 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 মূল্যবান সম্পদ গুলা ধরেছি। এবার কাল দাসী ডাক দিয়া কয়, রে বেকুবের দল, তোমরা সাধারণ দুনিয়ার মূল্যবান জিনিস ধরেছো, কেউ ইয়াকুত পাথর ধরেছো, কেউ টাকা ধরেছো, কেউ স্বর্ণ ধরেছো, কেউ হীরা ধরেছো, কেউ মূল্যবান মূল্যবান সম্পদ ধরেছো। বলো এই সম্পদের মালিক কে? সবাই ডাক দিয়ে বলে সুলতান মাহমুদ গজনবী। বলে তাহলে আমার হাতটা কার মাথার উপরে? বলে সুলতান মাহমুদ গজনবীর মাথার উপরে। বলে তাহলে সুলতান মাহমুদ কার? বলে সুলতান মাহমুদ বাদশার ঘোষণা হিসেবে তোমার। বলে যখন বাদশার ঘোষণা হিসেবে বাদশা হয়ে গেল, তাহলে বাদশা
আশার স্থাবর স্থাবর যা কিছু আছে না কোন সবের মালিক তো আমি হয়ে গেলাম। ওরে নাদানের দল, তোমরা স্বাভাবিক জিনিসগুলো ধরেছো, আর আমি তো এই জিনিসের মালিককে ধরে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, রে বান্দা, রোজা যখন আমার জন্য রেখেছো, আমি সাধারণ জিনিস দিয়ে বান্দা তোকে আমি পুরস্কার দিব না, আমি আল্লাহ তোর যাজা দিব। বান্দা সারাদিন রোজা রেখেছে, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা কি বান্দার? বলে বান্দার মুখের দুর্গন্ধ। সারাদিন রোজা রাখার পর বান্দার মুখ থেকে দুর্গন্ধ আসে কিনা? আসরের পর থেকে দুর্গন্ধ আসে কিনা? কারণ কি জানেন? ওই যে সারাদিন পাকস্থলী কি ফাঁকা, কিছুই খাবার যায় না, পানি যায় না, তখন ভিতর থেকে কি দুর্গন্ধ আসে। আমাদের কাছে দুর্গন্ধ, আল্লাহ বলে আমার কাছে বান্দার মুখের দুর্গন্ধ ওটা দুর্গন্ধ নয়, মিষ্ক আম্বারের চাইতে বেশি খুশবু আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ বলে আমার কাছে এটা দুর্গন্ধ নয়, এটা আমার কাছে মিষ্ক আম্বারের চাইতে বেশি সুগন্ধি। তারপর অনেকে বলবে হুজুর গ্যাস্ট্রিক, কি কইবে? গ্যাস্ট্রিক 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 গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না, শরীর কাঁপে এই জন্য রোজা রাখতে পারি না, বিভিন্ন অজুহাত দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গী আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ওয়াদা দেন, জিবরাইল আমার দোস্ত এসেছে আমার কাছে মেহমান। ও জিবরাইল, আমার দোস্তকে জান্নাত এবং জাহান্নাম গুলা ঘুরায়া 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 দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নাম আমার নবীকে ঘুরায়া ঘুরায়া দেখাইতেছে। এমন সময় বিশাল পেটওয়ালা মানুষ মুখ থেকে ডেক দেয়, দুর্গন্ধ ছড়াইতেছে। মায়ার ওই ডাক দেয়, ভাই জিবরাইল দ্রুত অগ্রগামী হয়ে যাও, দুর্গন্ধ সহ্য করতে পারি না। অতিক্রম করতেছেন বিশাল পেটওয়ালা মানুষ, পেটের ভিতরে সাপ, পেটের ভিতরে বিচ্ছু, পেটের ভিতরে যত ময়লা জাতীয় সব দুর্গন্ধ বের হইতেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল কিসের জন্য এই শাস্তি? আমার উম্মতের ভিতরে এত শাস্তি কেন? আমি নবী তো সহ্য করতে পারি না, আর দুর্গন্ধ আমি নবী সহ্য করতে পারি না। ও ভাই জিবরাইল বলো, কোন গুনার কারণে এত বড় শাস্তি, এত বড় পেট, এত শাস্তি কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এগুলা বেশিরভাগ আপনার উম্মত থেকে কারা জানে? আল্লাহর হুকুম রোজা, এই রোজা যারা রাখে না আর দিনের বেলা জন্মের খাওয়া খাইছে, আল্লাহ ওই খাবার গুলাকে সাপ এবং বিচ্ছু রূপান্তরিত করিয়া সে যত খাবার গুলা খাইছে সবগুলা পেটের ভিতরে আল্লাহ ঢুকায়া রাখছেন। আর ওই সাপ বিচ্ছু গুলা যখন কামড় দেয়, বান্দা তখন সহ্য না করতে পেরে কুম করে যখন শব্দটা করে, তখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। যারা বলে গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না, ও ভাই, ও বাবা, তোমার চেয়ে মারাত্মক অসুস্থ ব্যক্তি রোজা রাখতেছে। কিয়ামতের কঠিন ময়দানে যদি একজন খুব অসুস্থ ব্যক্তিকে দাঁড় করাইয়া বলে, ও আব্দুল করিম,
তুমি কেন রোজা রাখো না? আমার বান্দা তো খুব অসুস্থ, তার রোজা রেখেছে। তখন বলেন কি জবাব দিবে? বয়স তো অনেক হয়ে গেল। অনেকেই আমার জানা মতে রোজা রাখেন না। এই হায়াত দিয়ে কি হবে রে ভাই? ওরে বাজারে হায়াত দিয়া কি হবে? একটা মাসালা জানায় দেই, মহিলাদের মাসে মাসে ঋতুস্রাব হয়, হয় কিনা? কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন, হয় কিনা? আল্লাহর হুকুম, রোজাও ফরজ, নামাজও ফরজ, তাই না? রোজাও ফরজ, নামাজও ফরজ। কিন্তু যদি ঋতুস্রাব মহিলাদের শুরু হয়ে যায়, তাহলে মহিলাদের নামাজ মাফ হয়ে যায়। যতদিন ঋতুস্রাব থাকবে ততদিন তারা নামাজ পড়তে পারবে না। ওযু করে সুন্দর করে তখন গোসল করার পর পবিত্র হয়ে নামাজ পড়তে হবে যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে। কিন্তু রমজান মাসের রোজার ভিতরে যদি মহিলাদের ঋতুস্রাব শুরু হয়ে যায়, নামাজ মাফ হবে কিন্তু রোজা মাফ হবে না। বুঝেন না? নামাজ মাফ হবে কিন্তু রোজা মাফ হবে না। কারণ কি কারণ? বলে মহিলাদের প্রতি মাসে ঋতুস্রাব হয়, আর এই ঋতুস্রাব প্রতি মাসে হইলে যদি কোনো ব্যক্তির যদি 5 দিন ঋতুস্রাব হয়, তাহলে 5 5 25 25 ওয়াক্ত নামাজ ওই লোকটার কাজা হয়ে গেল। ইসলাম কঠোর করে নাই। এই মহিলা 25 ওয়াক্ত নামাজ যদি কাজা করতে গিয়া আবার তো তার দ্বিতীয় আবার ঋতুস্রাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ জানায়া দেন, নবী গো, আমি আমার বান্দার উপরে এত কঠিন করি নাই। বান্দা যখন ঋতুস্রাব শুরু হয়ে যাবে তখন তাদের নামাজ মাফ। যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে ওর গোসল করিয়া তারপরে আবার নামাজ আদায় করবে। যতদিন ঋতুস্রাব ছিল ততদিন তার নামাজ মাফ। ও নবী, আপনি জানায়া দেন, তবে রমজান মাসের রোজা এই মাসের ভিতরে যদি মহিলাদের ঋতুস্রাব হয় তার নামাজ মাফ হবে কিন্তু রোজা মাফ হবে না। এই রোজাগুলো কখন রাখবে? বলে যখন পবিত্র হয়ে যাবে রমজান মাসের পরের মাস, এই শাওয়াল মাসে রোজাগুলো কাজা করে দিবে। যদি শাওয়াল মাসে না পারে পরের মাসে কাজা করবে, পরের মাসে না পারলে পরের মাসে কাজা করবে। অন্য রমজান আসার আগে কাজা করে নিতে হবে। আর আমরা ইচ্ছাকৃতভাবে রমজান তরক করে দিই। যদি মহিলাদের বেলায় এই মাসালা আসতে পারে, আপনার আমার তো ঋতুস্রাব হয় না, হয় না? ঋতুস্রাব অবস্থায় নামাজ মাফ হয় কিন্তু রোজা মাফ হয় না। পুরুষের তো ঋতুস্রাব হয় না, তার ঋতুস্রাব যদি না হয় তাহলে কি হয়? রোজা ভাঙেন কেন? রোজা ভাঙেন? রোজা ভাঙার এই হুকুম শরীয়ত কাউকে দেয়নি। একমাত্র খুব অসুস্থ ব্যক্তি যদি কোন ইসলামিক ডাক্তার বলে আপনি রোজা রাখলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, কোন ডাক্তার? আকাশ দোয়া সাসা এগুলো না। যদি একদম ইসলামিক ডাক্তার বলেন আপনি রোজা রাখলে খুব অসুস্থ হবেন, তাহলে আপনি রোজা তরক করতে পারবেন। কিন্তু রোজা তরক না, এই রোজার ভাবে রোজা ভাঙবেন। আপনাকে কি শরীয়ত দিছে? কোন কারণে আপনি রোজা ভাঙবেন? এটা কারণ গ্যাস্ট্রিক। রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়, এই বর্ণনা নাজিমে পাইনি। কত গ্যাস্ট্রিক আলা মানুষ রোজা রাখে কিনা? হাজারো গ্যাস্ট্রিক আলা মানুষ, ক্যান্সার হয়েছে, হাজারো ক্যান্সার আলা মানুষ রোজা রাখে। সারাদিন কাম কইলে কি রোজা রাখা যায়? আরে তুমি কাম করতেছো, এর চেয়ে বেশি রিস্কাওয়ালারা রোজা রাখে কিনা? সারাদিন কাজ করতেছে, কত শ্রমিক আছে যারা রোজা রাখতেছে। আল্লাহ যদি ওই শ্রমিকদেরকে ডাক দিয়ে বলে, শ্রমিক দ্বারা ও আব্দুল করিম কিসের জন্য রোজা রাখো নাই? বলবে, আল্লাহ আমি শ্রমিক ছিলাম, পেটের দায়ে কাজ করেছি, এই জন্য রোজা রাখতে পারি নাই। আল্লাহ যদি ওই শ্রমিকদেরকে ডাক দিয়া বলে, এরা তো হাড় ভাঙা কাজ করেছে তারপর রোজা রেখেছে, এরা পারলে তুমি কেন পারো না? জবাব দাও। কি জবাব দিব? কি জবাব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা রোজা কতটুকু
জাযা। এই যে জমিন থেকে আসমান কত দূর? 500 মাইল। 500 বছর মাইল একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, 500 বছর একটা দ্রুতগামী দৌড়ায়, তারপরে এক আসমান থেকে আরেক আসমান ফাঁকা। এক ব্যক্তি একটা রোজা রাখলো কয়টা? একটা রোজা কয়টা হয়? 30টা বা 29টা। আমরা 29 আর 30টা ধরি না। রোজা রমজান মাস আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা রাখবো। 29টা হোক আর 30টা হোক, 28টা হয় না, 29 আর কি 30। আমরা এটা বুঝবো না, আমরা চাঁদ দেখে রোজা রাখবো, আবার চাঁদ দেখে রোজা রাখবো, বাস। এক ব্যক্তি যদি একটা রোজা রাখে, একটা, ওই একটা রোজার জাযা কেমন জানেন? মায়ার নবী বলেন, এই জমিন থেকে আসমান যতটুকু ফাঁকা, এটাকে 10 গুণ করলে কতটুকু ফাঁকা হয়? বুঝেন না? এই জমিন থেকে আসমান যতটুকু ফাঁকা, এটা 10 গুণ করলে জাহান্নাম তার কাছ থেকে দূরে চলে যায়, জান্নাত এতটুকু কাছে আসে। যে রোজা রাখবে, যে রোজা রাখবে, একটা রোজা রাখলে এই আসমান এবং জমিনের ভিতরে যতটুকু ফাঁকা আছে, এটাকে 10 গুণ করলে ওই বান্দার থেকে জাহান্নাম তত দূরে চলে যায় আর জান্নাত তত কাছে চলে আসে। আর যদি কোনো বান্দা যদি একটা রোজা ভেঙে দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে জাহান্নাম এতটুকু কাছে এসে যায় আর জান্নাত তার থেকে এতটুকু দূরে চলে যায়। রোজা রাখলে কি জান্নাত কাছে আসে, জাহান্নাম দূরে চলে যায়। আর যদি রোজা না রাখে, জাহান্নাম কাছে আসে, জান্নাত তার থেকে দূরে চলে যায়। এখন যে ব্যক্তি 30টা দিন রোজা ভাঙলো, হিসাব করে দেখেন জাহান্নাম কত নিকটে।